জুলাই থেকে একটার পর একটা ঘটনার জন্ম দিচ্ছে বাংলাদেশ। যে আগস্ট মাস শোকের মাস, সেই আগস্ট মাস হয়ে গেল লজ্জার মাস। শোক করার পরিবর্তে মানুষ এখন ছি ছি করছে। অথচ এই সমস্যাটার সমাধান করা যেত জুলাই মাসের শুরুতেই, কিন্তু ক্ষমতার দম্ভ, লোভ, অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়। যাই হোক, আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি সামান্য একজন মানুষ। আমার ব্লগে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলাও তেমন একটা ভালো লাগে না, আর বলতেও চাই না। তারপরেও ভাবলাম, আমরা যেহেতু ভালো নেই, পুরো দেশ ভালো নাই, যদিও এখন পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, আমরা ভালো থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। দেশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে এবং আমরা আশা করছি, মোটা দাগে এই জিনিসটাই চিন্তা করছি যে যোগ্য ব্যক্তিদের হাতেই গিয়েছে দেশের শাসনভার এবং দেশ মোটামুটি ভালো থাকবে। তো যাই হোক, এসব নিয়ে আর কথা না বাড়াই। আমি ভাবলাম যে এই অস্থির সময়ের একটা ছোটোখাটো ভ্লগ আমার পেজে থাকুক, যাতে করে পরবর্তীতেও এই সময়টার কথা মাথায় থাকে। তো আমি আজকে একটা কফি বানাতে আসলাম। আমি দারাজ থেকে এই কফি মেশিনটা কিনেছিলাম এবং আমি বলেছিলাম যে এই কফি মেশিন দিয়েই আমি এরকম ফোমওয়ালা কফি বানিয়েছিলাম। আমি ছবি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। এটা যে আসলেই সত্য, আমি ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি এই কফি মেশিনটা কিনেছিলাম এর আগেও, এবং তখনও আমি এরকম ভালো সার্ভিস পেয়েছি। এবং আমার এটা তো হচ্ছে রিচার্জেবল কফি মেশিন, এটার জন্য কোনো ব্যাটারি দরকার হয় না। তো আমার সেই রিচার্জের যে ইলেকট্রিকের ডিভাইসটা বা ইলেকট্রিকের যে তারটা ছিল, সেটা হারিয়ে যাওয়ার পর আমাকে নতুন করে আরেকটা কিনতে হয়েছে। তো এই কফিটা তৈরি করে ফেললাম আমি। সামান্য একটু বিট করলেই কি সুন্দর কফির ফোম তৈরি হয়ে যায়, আর ফোমের স্তরটা দেখেন কত উঁচু হয়। আর এটা যদি আমি চিনি দিয়ে করতাম, আমি তো এখানে মধু ইউজ করেছি, আমি যদি চিনি দিয়ে করতাম তাহলে কিন্তু ফোমটা আরও অনেক ঘন হতো, অনেক মোটা হতো এবং আরও ক্রিমি হতো। তো আমি মধু দিয়ে করার পরেও কিন্তু মাশাল্লাহ বেশ ভালো ফোম হয়েছে এবং খেতেও কিন্তু চমৎকার হয়। তো এরপর চলে আসলাম কিছু বাজার সদাই, যেগুলো ফুড পান্ডা দিয়ে শাহিনা নিয়েছিল, কারণ ওই সময়টায় খুব অস্থির সময় যাচ্ছিল। এটা জাস্ট আমাদের আপা, মানে আমাদের হাসু আপা চলে যাওয়ার পরই খুব অস্থির সময়, তখনও কিন্তু যাচ্ছিল ভাঙচুর, এটা সেটা অনেক কিছু হচ্ছিল। তো মাঝখানে ছাত্র যারা ওরা অনেক কিছু সামাল দিয়েছে, ওদের কাজ অনেক ভালো মতোই করেছে, কিন্তু তারপরেও একদল হায়না, ওরা তো ভাঙচুর অনেক কিছুই করেছে। তো ঠিকঠাক মতো দোকান টোকান তো খোলা ছিল না, বা বাইরে বের হতেও খুব একটা সাহস পাচ্ছিল না। তো ফুড পান্ডা দিয়ে অনেক কিছুই ঘরে বাজার সদাই আনিয়ে নিয়েছিল। আর ডাকাত করে তো গত কয়েকদিন খুব বাজে সিচুয়েশন গেল। আশা করি এরকম সিচুয়েশন আর দেখতে হবে না। ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু ফর্ম হয়ে গিয়েছে, এই গভর্নমেন্ট এসে ঠিকঠাক মতোই সব হাল ধরবে এবং আমাদের এই রকম দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। কারণ লাস্ট কয়েকটা দিন খুব অস্থিরতায় কেটেছে। এত অস্থিরতা, মানে এরকম মনে হয় জীবনে আর ছিল না। আমি তো এমন দিন আমাদের আর না দেখাক, আর এরকম দিন আমাদের কপালে না আসুক। আজকে আবার নিউজ দেখছিলাম যে হাসু আপার ছেলে বলছে হাসু আপা আবার ফেরত আসবে, উনি নির্বাচনে দাঁড়াবে, উনি দেশে আবার ফেরত আসবে, উনি কোনো দেশে আশ্রয় চায় নাই, উনি বাংলাদেশে আবার ফেরত আসবে। আল্লাহ না করে আর কি কি অপেক্ষা করছে।